আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। এই জমিটাতে মূলত তিল লাগানো হয় এবং তিল কাটার পরে হচ্ছে আষাঢ় মাসে যে ব্লকটা করা হয়, ধান লাগানো হয়, সেই ধানটা লাগাবো। আষাঢ়ের ধান বলে যেটাকে। মূলত এই আষাঢ়ে ধান থেকে আমাদের সারা বছরের চাউলের যে চাহিদাটা আছে এটা পূরণ করা হয়। এই জন্যই এই আষাঢ়ে ব্লকটা আমাদের করা। এবং পাশাপাশি যে খড়টা হয় এই খড় দিয়ে আমাদের গবাদি পশু যে গরু আছে যে যতগুলা, এগুলা মোটামুটি আপনার ৩-৪ মাসের খাবারটা হয়ে যায় আর কি। আমাদের পরিবারে প্রতি মাসে ৩ বস্তা করে চাউল লাগে। ২৫ কেজি বস্তার ৩ বস্তা করে চাউল লাগে প্রতি মাসে। তাহলে হিসাব করে দেখেন ১২ মাসে কতগুলো চাউল লাগে। এই চাউলের চাহিদাটা যদি আমরা এই জমি থেকে পূরণ করতে পারি তাহলে আমাদের দেখেন প্রতি বছর কতগুলো টাকা সেভ হয়। এবং প্রতি বছরে আমাদের প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার খড় কিনা লাগে। তো এইখান থেকে যে খড়টা আসে মোটামুটি আপনার ৩০,০০০ ৩৫,০০০ টাকার একটা হিসাব হয়ে যায় আর কি। আর বাদবাকি যে খড়টা ওইটা আমরা খড় না খাওয়াই না, আপনার পাশে ঘাস লাগানো আছে, এই ঘাস দিয়ে আমরা গরু পালন করি। এই জমিটায় কাল পরশু পাওয়ার টিলার দিয়ে চাষ দেওয়া হবে, তারপরে ধান লাগাই দেওয়া হবে। তো এই জন্য জমিটা প্রস্তুত করতেছি। কিছু জায়গা উঁচু আছে, কিছু জায়গায় নিচু আছে, এই জন্য বাঁধ দিয়ে দিচ্ছি যাতে করে পানিটা ভালোভাবে জমে থাকে। এখন হচ্ছে বর্ষাকাল, বর্ষাকালে ধান লাগাইলে বেশি একটা পানি দেওয়া লাগে না ধানে। এই কারণে আমরা এই আষাঢ় মাসে এই ধানটা লাগাই। আমরা বর্ষাকালে যে ধানটা লাগাই, কিন্তু চৈত্র মাসের ধানটা আমরা লাগাই না, কারণ ওটাতে খরচ বেশি, অনেক কষ্ট হয়। আর এই ধানটা যখন পাকবে, একটু হালকা শীত শীত চলে আসবে, ওই সময় এই ধানটা কাটতেও আপনার বাসায় নিয়ে ধানটা মলতে বা ধানের খড় থেকে ধান ছাড়াইতেও কষ্ট কম হয় আর কি। যার কারণে মূলত আষাঢ়ে ব্লকটা আমাদের করা, কারণ বেশি একটা কষ্ট করা লাগে না, একটু লাগাই সারটা দিলে হয়ে যায় আর কি। তো আমি বলবো এই আষাঢ় মাসে যাদের একটু উঁচু জমি আছে, ধান লাগাইলে আমি মনে করব যে তাদের পারিবারিক চাহিদা যে চাউলেরটা, সেই চাহিদাটা আপনাদের পূরণ হয়ে যাবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি চাপিয়ে করে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে যায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।